আপনারা চাইলে সরাসরি লাগিয়ে নিতে পারেন, ছাদে হোক আর মাটিতে হোক অথবা টবে হোক আপনারা এই। হ্যালো এভরিওয়ান, লিচু কলমের শেষ প্রসেসিং কিভাবে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন। দেখলে আপনারা অনেক কিছু এ থেকে শিক্ষা নিতে পারবেন যে কিভাবে আপনারা প্রসেসিং গুলো করবেন। আপনারা চাইলে ছাদে টবে অথবা মাটিতে লাগিয়ে নিতে পারেন। কিভাবে সম্পূর্ণ প্রসেস গুলো দেখে নিন। দেখেন, আপনার গাছ থেকে কেটে আনার পরে আপনারা পাতাগুলো ফেলে দিবেন। দেখেন 2-3টা পাতা রাখবেন এবং কিভাবে আপনারা সুতাগুলা কেটে নিবেন এবং পলিথিনটা সরিয়ে নিবেন। কিভাবে আপনারা দেখেন, এই দেখেন কি বাদামি কালার শিকড়টা হয়েছে। এটা আবার আপনারা চাইলে আবার সরাসরি প্যাকেটও দিয়ে দিতে পারেন। আমরা আবার রেস্টে রাখবো, এর কারণে জৈব সার দিয়ে দেখেন জৈব সার গুলিয়া আমরা বালতিতে নিয়ে নিয়েছি প্রথমে। এরপরে এখানে একটু ডুবাইয়া তারপরে রেস্টে রাখলাম। এর কারণে রাখা যে তাড়াতাড়ি শিকড় যাতে আসে যায়। এবং জৈব সার এই দেখেন আমরা বার্মি কম্পোস্ট দিয়ে আবার গুঁড়িতে রেখে দিয়েছি রেস্টের জন্য 6 থেকে 7 দিনের জন্য। তারপরে দেখবেন আপনারা নিজেরাই অনেক শিকড় দিবে। অথবা আপনারা চাইলে সরাসরি টবে অথবা মাটিতে লাগিয়ে নিতে পারেন। আসসালাম। 2 দিন পরে রেস্ট থেকে বের করার পরে দেখেন কিভাবে আমরা পলি ব্যাগে দিই। অথবা আপনারা চাইলে সরাসরি লাগিয়ে নিতে পারেন, ছাদে হোক আর মাটিতে হোক অথবা টবে হোক। আপনারা এই প্রসেসিং দিয়ে আপনার যদি বেশি থাকে, যদি আপনার নার্সারি করার সিদ্ধান্ত থাকে, তাহলে এভাবে আপনারা প্রসেসিং গুলো করতে পারবে। এবং যদি চান না আমি সরাসরি লাগিয়ে দিতে পারি, তাও আপনারা পারেন। এবং এই দেখেন প্যাকেট সম্পূর্ণ হয়ে গিয়েছে। এবং আপনারা এটাতে পানি দিবেন আর রেস্টে রাখবেন। আপনারা ধরেন সপ্তাহখানেক আপনারা রেস্টে রাখবেন একটা নির্জন একটা জায়গা, যে জায়গা ঠান্ডা ঠান্ডা ভাব, এই ধরনের একটা ধরুন আইসিইউতে আপনারা রাখবেন। আর পানি দিবেন ঠিক করে, আর একটু ছত্রাকনাশক দিবেন।